কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম ও নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় আত্মাই দেহ ধারণ করে এই জীবজগৎ সৃষ্টি করেছে। ঠাকুর বলছেন, অনেক তত্ত্বজ্ঞ ও বিশেষজ্ঞ অনেক ধ্যান ধারণা জপ তপ করে আত্মার বিষয়ে অনেক কিছু জানিয়ে গেছেন ঠিকই, কিন্তু আত্মার স্বরূপকে সঠিক প্রকাশ করতে পারেননি। মৃত্যুর পর সবাই কোথায় যায়, এ জন্মই শেষ কিনা, এ রহস্যের সম্পূর্ণ সমাধান আজও হয়নি। মৃত্যুর পর কি বেরিয়ে যায়, কিভাবে যায়, কোথায় যায়, কেউ সঠিক জানে না। সবটাই যেন একটা রহস্যের মাঝেই রয়ে গেছে। কিন্তু প্রকৃতির নিয়মে জীবনযাত্রার পথে আমাদের কোনো চিন্তাধারাই কোনো রহস্যের মাঝে থাকবে না। সমাধানের পথই জীবনের চরম মত ও পথ। তাই তো জীবকে চলার পথে যেখানে যা কিছুর প্রয়োজন সব সমাধান করেই জীবকে এখানে পাঠানো হয়েছে। জানিয়ে দেওয়াই প্রকৃতির কাজ। তাই আত্মার যে স্বরূপ, মৃত্যুর পরের যে অবস্থা, তা কখনো রহস্যের মাঝে থাকতে পারে না। কিন্তু মৃত্যুর পর আত্মা কিভাবে বের হচ্ছে, কোথায় যাচ্ছে, সেটা তো কেউ বুঝতে পারছি না। কিভাবে দীর্ঘদিন মাতৃজঠরে ছিলাম, কি করে ঘুমিয়ে থেকেও স্বপ্ন দেখছি, জেগে উঠেও সেই স্বপ্নের কথা বলতে পারছি, সেটাই কি আমরা সহজে বুঝতে পারছি? মৃত্যু ও তার পরের অবস্থাটাও সেই একই রকমের অবস্থা। ঘুমিয়ে থেকেও স্বপ্নে যেভাবে লাফালাফি করি, আত্মাও ওইভাবেই বিচরণ করে। সাধক ও মহানগণ যখন সমাধিস্থ হন, তখন তাদের আত্মা দেহ হতে বের হয়ে অন্যত্র গিয়ে দেহ ধারণ করে দেখা সাক্ষাৎ করেন। পরে আত্মা আবার তাদের দেহের মধ্যে প্রবেশ করে। স্বপ্নও এক জাতীয় সমাধি, কিন্তু বুঝটা তখন শিশুর বুঝের মতো এলোমেলো থাকে। স্বপ্নে তাই দেহ থেকে আত্মা বেরিয়ে যায় ঠিকই, কিন্তু কুয়াশার আকারে থাকে, বরফের মতো জমাট বাঁধতে পারে না। কিন্তু সমাধিতে যখন আত্মা বেরিয়ে যায়, তখন জমাট বাঁধতে পারে, কথা বলতে পারে। মৃত্যুরূপ সমাধিতেও সেটাই হয়। জীবনে যা কিছু হচ্ছে, যা কিছু হবে, স্বপ্ন হচ্ছে তার আভাস। এই যে স্বপ্নে আমরা ঘুরে বেড়াচ্ছি, কত কি বলছি, এটাই বুঝিয়ে দিচ্ছে যে মৃত্যুর পরও আত্মা এই অবস্থায় বিচরণ করে। এই যে স্বপ্নের কথা ঘুম ভেঙে যাওয়ার পরও আমরা বলতে পারি, তা থেকেই বুঝতে হবে যে মৃত্যুর পরের অবস্থাও একই অবস্থা। মৃত্যুর পরও চৈতন্যের কণিকাগুলো জমাট বেঁধে দেহ ধারণ করতে পারে। এ ক্ষমতা সবারই আয়ত্তের মধ্যে। তবু যে পারে না, তার কারণ আমাদের মন সদা সর্বদা এত অজস্র চিন্তাধারায় ব্যস্ত যে সে চিন্তাতে শুধু কুয়াশারই সৃষ্টি হয়, ফোয়ারা হয় না। কিন্তু ফোয়ারা হয়নি বলেই যে কিছুই হলো না, তা ঠিক নয়। কুয়াশা থেকেই তো ক্রমে ক্রমে স্তরে স্তরে জল হয়, মেঘ হয়, ঝর্ণা হয়, বৃষ্টি হয়, শিলা হয়। কুয়াশা যেদিন বরফের আকার নেবে, সেদিন জানা যাবে আত্মার স্বরূপকে। আত্মা হচ্ছে আকাশের মতো ব্যাপক, তার সীমা খুঁজে পাওয়া যায় না। সৃষ্টির নিয়মই হলো সব কিছুই ক্রমশ প্রস্ফুটিত হচ্ছে, স্ফুরণের দিকে যাচ্ছে। বীজের রূপ দেখলে গাছকে বোঝা যায় না ঠিকই, কিন্তু সেই বীজকে মাটিতে পুঁতলে বোঝা যায় কি অদ্ভুত তার রূপ। বীজ থেকে যেমন করে গাছের রূপটা ক্রমশ প্রস্ফুটিত হয়, আত্মার বিকাশ ও প্রকাশও ঠিক সেই একইভাবে হয়ে আসছে। এই যে জীবজগৎ
ক্রমশ ধাপে ধাপে পরিবর্তনের দিকে অগ্রসর হচ্ছে, এটাই হচ্ছে আত্মার বিকাশ ও প্রকাশ। যে বুঝটা সবার মাঝেই সহজাত, সেটা যাতে বৃহৎ আকারে প্রতিষ্ঠিত হয়, তার জন্যই যাবতীয় পরিবর্তন। সত্তা নিয়ে যে বুঝটা আছে সবার মাঝে, সেই সত্তার মাত্রাগুলো পরিবর্তনের মাঝে পরিবর্তিত হতে হতেই ক্রমশ গড়ে ওঠে। এমনিভাবেই আজকের চিন্তাগুলো আকাশ বাতাসের কণিকার মধ্যে একটা জাগ্রত ছাপ রেখে তাদের অণুপরমাণুর সাথে এক সত্তায় থেকে যায়। এটাই তো আত্মার বিকাশ ও প্রকাশ। আমাদের মর্মে মর্মে উপলব্ধি করতে হবে যে সবাই একদিন অতি সূক্ষ্মাকারে ছিল, অনিমা ও লঘিমা অবস্থায় ছিল। এই দেহটাও তখন আত্মার মতো সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থায় ছিল। সেই অবস্থা থেকে সেই স্তর ক্রমশ ধাপে ধাপে আজকের এই দেহের অবস্থাতে এসেছে। আত্মাই দেহ ধারণ করে এই জীবজগৎ সৃষ্টি করেছে। আত্মা দেখা যায় না, কিন্তু সে দেহ ধারণ করতে পারে। এই দেহ একদিন এত সূক্ষ্মাবস্থায় ছিল যে বাতাস, আলো, আত্মা সবই তার কাছে স্থূলাকারে ছিল। মাতৃগর্ভ থেকে আরম্ভ করে পিতৃরক্ত, খাদ্য, জল, বাতাসের মধ্যে দিয়ে রক্তের ধারাতে শিরা উপশিরার ভেতর দিয়ে প্রবাহিত হতে হতে কতভাবে পরিবর্তিত হতে হতে কত দূর থেকে আমরা এসেছি এখানে, তা গভীরভাবে চিন্তা করতে হবে, তলিয়ে দেখতে হবে। সেই অতি সূক্ষ্ম অবস্থায় যখন ছিলাম, তখনকার সেই মন, সেই বুঝ আজও রয়েছে আমাদের মাঝে সুপ্ত অবস্থায়। আমরা যদি মহাশূন্যের সুরের সঙ্গে সুর মিলিয়ে চলি, তবেই সেদিনকার সে অবস্থা আপনিই আবার প্রকাশিত হবে। এই দেহ তখন জীবিত অবস্থাতেই আত্মার মতো হয়ে যাবে। দেহ আর আত্মা তো একই স্তরে রয়েছে। আমাদের চিন্তাভাবনা যখন প্রকৃতির প্রকৃত তত্ত্বকে ভাবে আনবে, মহাকাশের ভাবনাগুলোও তখন আমাদের সেই ভাবনার মধ্যে ফুটে বের হবে। ডিমে তা দিয়ে বাচ্চা ফুটিয়ে তোলার মতো আমাদের জপ ধ্যানের মধ্য দিয়েই মহাকাশের মহাসুরের প্রকাশ ও বিকাশ হবে। দেহ তখন আত্মার মতোই হয়ে যাবে। সেই সুরে যতক্ষণ পর্যন্ত না মিলছে জীব, ততদিন প্রকৃতি ক্রমশ তাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেই চলে। এক জীবনে ফুটবার সুবিধা না হলেই দেহ আসে মৃত্যুর কবলে। যে সূক্ষ্ম অবস্থা থেকে এসেছে এই দেহ, সেই সূক্ষ্ম অবস্থায় আত্মার অবস্থায় দেহকে পরিণত করার জন্যই প্রকৃতির নিয়মে মৃত্যুর ব্যবস্থা। জীবিতাবস্থায় সূক্ষ্ম যে চিন্তাভাবনাগুলো সতেজ অবস্থায় মনে বিরাজ করে, মৃত্যুর পর সেগুলো বাষ্পের মতো আস্তে আস্তে বের হয়ে যায়। শেষ নিঃশ্বাস ফেলার সাথে সাথে একটা মহা উত্তাপের সৃষ্টি হয়। তার ফলে দেহের সতেজ কণিকাগুলো একটি দেহ কণিকা নিয়ে বাষ্পের মতো বের হয়ে যায়। এই হচ্ছে আত্মার স্বরূপ। আমাদের আত্মাকে মৃত্যুর ভাবনার মাঝে ছেড়ে না দিয়ে আমরা যদি জাগ্রত অবস্থায় সেই মহান চিন্তায় সদা সর্বদা ব্যস্ত থাকি, তবে জীবিত অবস্থাতেই আমাদের ভিতরে আত্মার স্বরূপ প্রকাশ পাবে একই জীবনে, একই সুরে। সবাই তা উপলব্ধি করতে পারবে। এর জন্যই জীবের সৃষ্টি, সাধনা সেখানেই ন্যস্ত। রাম ও নারায়ণ রাম, পুস্তক সূত্র তত্ত্ব সংকলন, 3য় খণ্ড। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।